রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠক চলছে। বেলা 11টার দিকে বৈঠক শুরু হয়েছে। এর আগে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন বিক্রম মিশ্রি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। কয়েক ঘণ্টার এই সফরের সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব। 8টা 20 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে এলেন। দুদেশের মধ্যে চলমান সাম্প্রতিক অস্থিরতায় তার এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও জোরালো করবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। যৌথ সভায় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ, পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবেন তারা। এছাড়া বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকায় নয়াদিল্লির বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা নিরসনের বিষয়েও আলোচনা হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে এক অদম্য সাহসের নাম ছিল মাহমুদুল হাসান রিজভী। গত 18 জুলাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাহসী এই তরুণ। ছেলে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি মা। নোয়াখালীর হাতে উপজেলা রিজভী কিভাবে ছাত্র জনতার আন্দোলনে যুক্ত হলেন সে কথায় কান্না ভেজা কণ্ঠে জানালেন তার মা। নোয়াখালী প্রতিনিধি ফায়জুল ইসলাম জাহানের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। ছোটবেলা থেকেই রিজভী ছিল পরোপকারী। মা ফরিদা ইয়াসমিন ও বাবা জামাল উদ্দিনের 3 সন্তানের মধ্যে রিজভী ছিল সবার বড়। 20 বছরের তরুণ রিজভী লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ট্রেড থেকে 8ম সেমিস্টার শেষ করে ইন্টার্নের জন্য ঢাকায় যান। চেয়েছিলেন পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরবেন, কিন্তু সে আশা অপূর্ণই থেকে গেল। ওর অনেক স্বপ্ন ছিল যে সে ইঞ্জিনিয়ার, পলিটেকনিক্যাল থেকে পড়তেছে, সে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হয়ে ওর বাবা মাকে হাসি খুশি থাকবে ওরা। তো এখন আমার ফুফাতো ভাই তো শহীদ হয়েছে, এটা তো এখন আর ওর স্বপ্ন রইল না। আমার বোনের জামার যে চাকরি, তার আয়ের উৎস যেগুলা, ওই টাকাগুলা তার পিছনেই ব্যয় করছে যে তার থেকে পরবর্তীতে কিছু একটা পাইবে, কিন্তু পরবর্তীতে বাগিনা শহীদ হওয়ার পরে তো সবকিছু নিঃস্ব হয়ে গেল। রিজভীর মা জানান, 18 জুলাই সন্ধ্যা 6:30টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার সামনে হাইওয়ে রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিজভীর মাথার খুলি উড়ে যায়। আমার প্রথম সন্তান, আমি ওকে কিভাবে লালন পালন করছে, কিভাবে ওরে নিয়ে আমি আশা জমাই রাখছি, আমার আশা কই গেল। আমি মারিও খাবো, কাঁদতে পারবো না। আমার ছেলে রাজ নিয়ে আসবে, আমি বলে বুক ফাটাই একটা কথা বলতে পারতাম না। এর নাম ঢাকা শহর। তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে অনেকটা গোপনে তার মরদেহ নেওয়া হয় নোয়াখালীতে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় তার মরদেহ নেওয়া যায়নি নিজ বাড়িতে। অনেকটা নীরবে তাকে সমাহিত করা হয় হাতিয়ার হরণী ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুর গ্রামের নানাবাড়ির কবরস্থানে। ভাই এখন দেশের জন্য শহীদ হয়েছে, আমরা এতে গর্বিত। দেশের জন্য এবং দেশের মানুষের জন্য লাগলে মানে ডাক পড়লে আমিও প্রস্তুত সর্বদা। এই ঘটনায় উত্তরা থানায় করা এক মামলার আসামিরা নানাভাবে পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন শহীদ রিজভীর মা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।